যাদের পাহাড়ে উঠতে কষ্ট, বুকে ব্যথা, তারা আজকে ট্যুরে আসবেন না। আমার উপরে অত্যাচার অত্যাচারই হচ্ছে। আমি এই বিচার আপনি সামনে আমি সত্য বলার কারণে আমার নির্মম অত্যাচার করতেছে। আমরা আল্লাহ তাহলে বাদ এই স্লোগান ক্যান্সেল মেয়ের সাথে যায় সারাদিন শুধু মেয়ে, তার পুরা গেলারে পড়া মেয়ে, আর সে মাইয়া ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, তার জন্ম হলো খালি মেয়ে, খালি মাইয়া মাইয়া মাইয়া। হ্যাঁ, তার মতো লুচ্চা আমাদের বন্ধুদের মধ্যে আর কেউ নাই। তবে হ্যাঁ, এত কষ্টের পর এখানে উঠার পরে আপনার অনুভূতি কি? শত কষ্টের মাঝে যদি পাহাড়ে উঠে তখন সব কষ্ট ভুলে অন্তরে প্রশান্তি, হৃদয়ের যে একটা অনুভূতি, তা কাউকে বোঝানোর মতো না, অতুলনীয়। এত কষ্টের পরও এখানে উঠে মনটা তুলে যায়। আল্লাহ তাআলা কি সুন্দর নিদর্শন এবং কি সুন্দর অপূর্ব সৌন্দর্য। দেখেন, অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ, পাহাড় আর ভিউ। আগে তক কত মজা। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব শেয়ার করে দিবেন। লাইক তো ভাই অবশ্যই দিবেন না, ঠিক না ভাই? আমরা ওই পাহাড়ে চূড়ায় যাব, এখনো রাস্তা। এই যে ভাই দেখেন, হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠছে শুক্কুর এবং নাসিম। এই যে এই যে এই যে সেই ভিউ, এই ভিউর জন্যই যে ভেঙে পড়বে তাকেই ফেলে রেখে দেওয়া হবে। চলো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো সীতাকুণ্ড। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। বাজে হচ্ছে আপনার 7:48। আমরা এর মধ্যে নাস্তা সেরে ফেলছি। এখন আমরা আমাদের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়। ভাই ব্যাটারে এত তাড়াতাড়ি মুরব্বি বানানোর কারণ কি? কারণ তিনি এখন বিবাহিত, তার বউ আমরা মুরব্বী, কিন্তু বিবাহিত মানুষ আমরা সবাই আনবেন। এই যে আমরা আমাদের ভাইয়ের সাথে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, ড্রাইভার সাথে দেখানো হয়েছে। এই যে ভাই একটা হাই দিয়ে দেন। শুকুর ভাই, আপনার অনুভূতি কি? আপনি দুইজনের মাঝখানে বসছেন। আমার অনুভূতি অনেক ভালো, কিন্তু দুজনে চাপা চাপে আমি তো অবস্থা শেষ। কারণ দুই মোটার মাঝখানে আমি চলে সামনে, আরেকজন আমি চলে। হ্যাঁ, বসো।
নদী মোড়া মাঝখানে ভাই আমি অসহায় একটা মানুষ তারা আমাদের তোমারে ভাই আমি খেতে পারছি না আমরা একটা বিচার করি আমি এই বিচারটা আমাদের দর্শকদের কাছে দিলাম, আমাদের কমেন্ট বক্সে আপনারা এই একটা বিচার করে দিবেন। মেয়ে মানুষ দেখে তাহলে শরীরে শক্তি এসে বলা তুমি উঠতে পারবে না ভাই এই জিনিসটা তো আমিও এরকম দেখছিলাম ভাই, কিন্তু আমি ওইভাবে রিলেট করতে পারি নাই। আপনি রিলেট করতে পারছেন? অবশ্যই তার মানে ভাই সত্য ভাই। হ্যাঁ উনি নিজে মুখে বলছে যে এখান থেকে আগুন গেছে, আগুন দেওয়ার কারণে তার শরীরে মোটামুটি একটা এনার্জি ভালো এনার্জি ফিল হয়েছে, ভালো হয়েছে। তাহলে আমার ভালো লাগবো মেয়ে দেখলে ফুল ফিল এনার্জি এবং সব কিছু আসবে। ভাই করেছিলাম ভাই, ভাবির জন্য কি কিনছেন? বলে অনেক কিছু কিনছি, বলা যাবে না। এখন কি কি কিনছে আমাদের মনে তো খুব মানে সন্দেহ, হ্যাঁ প্রশ্ন জাগে, প্রশ্নের সাথে সাথে সন্দেহ জাগে যে কি না কি কিনে ফেললো। হ্যাঁ সে আসলে তার তো ওয়াইফ অনেকজন, মানে অ্যাকচুয়ালি ওয়াইফ একজন, আবার সাব যে ওয়াইফ আছে যারা গার্লফ্রেন্ড বলে তার তো অভাব নাই। এখন সে কজনের জন্য কিনছে তারা বলতে পারে না, আমরা বিস্তারিত জেনে এবং কি আমরা সব কিছু বুঝে আমার উপরে নির্মম অত্যাচার হচ্ছে। আমি এই বিচার আপনি সামনে আমি সত্য বলার কারণে আমার নির্মম অত্যাচার করতেছে। সে আমাদেরকে দেখাবে গাইস, আমরা অপেক্ষা আছি যে পাহাড়ের চূড়ায় আমাদের দেখাবো সবাইকে। বন্ধুরা তোমরা কি পারবা? তোমরা কি পারবা? পারবো না মানে অবশ্যই দেখা যাক নাকি আর কতটুকু আগানো যায়। ওই পাহাড়ের চূড়ায় যাইতে হবে, ওই যে পাহাড়, ওই যে তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিছে তারা পারবে। দেখা যাক কার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখি আমরা পারি কি। ওই যে কি কি সে হাঁটতে অনেক কষ্ট হয়, নার্ভাস ফিল করে, যার কারণে সে পিছিয়ে থাকে। ধরো পিছিয়ে দুজন বিয়াতি, আমরা তিনজন আবিয়াত, এই বিষয়টা মনে করতে হবে। আবিয়াত্রে স্ট্রং, বিয়াত্রে দুর্বল। হ্যাঁ ঠিক ভাই, বিয়াতি দুজন একটু দেখেন ভাই, বিয়াতি দুজন পরিচয় করা দেন। এই যে এখানে একজন আমাদের আছে যাকে আজকে আমরা মুরব্বী মানছি, শুকুর ভাইয়ের বাসায়। উনি কিন্তু বিবাহিত, ঠিক আছে? কেউ ওনাকে টিচ করবেন না, ঠিক আছে? এই যে আমাদের আরেকজন ভাই ব্ল্যাক বয়, ব্ল্যাক ডায়মন্ড, উনিও বিবাহিত। এই যে এই যে এই যে এই যে এইসব মানুষের জন্য ট্যুরে এসে শান্তি পাওয়া যায় না। আমার উপরে নির্মম অত্যাচার হচ্ছে। আমি এই বিচার আপনি সামনে আমি সত্য বলার কারণে আমার নির্মম অত্যাচার করতেছে। শান্তি নাই রে, শান্তি নাই বিবাহিত ওলাদের কো
ফার্স্ট ওয়াও। আমরা ওই পাহাড়ের চূড়ায় যাব, এখনো রাস্তা যদি ভালো থাকতে চান তাহলে নো বিয়ে, অনলি সিঙ্গেল, চিল করো। শুক্র ভাই, আপনি একজন হুজুর মানুষ হয়ে এই যুব সমাজকে বিবাহে অনুৎসাহিত করার কারণ কি? আপনাকে কি বেশি বেশি ঘুরা, বিয়ের টিয়া দিয়ে বেশি বেশি ঘুরা। তাইলে এই যে আমাদের শুক্র ভাই বিয়ে করবে না। তরুণ প্রজন্মকে পরামর্শ দিচ্ছে বিয়ে শাদী না করে বেশি বেশি ঘোরার জন্য আর এমন এমন ভিউ দেখার জন্য। অল্প বয়সে ফাঁকিলে এবার দুঃখ থাকে চিরকাল। এই জন্য অল্প বয়সে বিয়ে করে মেলা ঝামেলা। শুক্র ভাই, আমরা একটা গান শুনতে চাই। ও মনারে তোরা আর কত ছবি তুলবি রে। ওই যে আমাদের টিম মেম্বাররা ছবি তোলায় ব্যস্ত। টিম মেম্বাররা শুকনো মৌসুমে রাস্তার যে অবস্থা, বৃষ্টিতে মনে হচ্ছে পুরো রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে পড়ে। সো যাদের শরীরে এনার্জি কম তারা এরোডা আসেন না, এই সিঁড়িটা আসেন না, এই বাইদের মতো হয়ে থাকতে বাইরে হাঁপাই গেছে। আমাদের টিম মেম্বাররা কিছুক্ষণ পর পর রেস্ট নিচ্ছে এবং কিছুক্ষণ পর পর আবার হাঁটা শুরু করতেছে। আমরা দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি। অনেকের হচ্ছে এবার মনে হয় নাসিম আমগা আগে যাইব। হ্যাঁ, এই যাইতেছে। সে আমাদেরকে বলছে এই কথা, এখন আমরা সাক্ষাৎ প্রমাণ পাইছি তার কথা সত্য। হ্যাঁ, সে এখন সবার আগে, এতক্ষণ সবার পিছনে ছিল। সে ওই যে এখনো অনেক দূর বাকি, ঠিক আছে। পুরা আমরা যে রাস্তা দিয়ে উঠতেছি পুরা 180 ডিগ্রি রাস্তা। এই যে ভাই দেখেন, হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠছে শুক্কুর এবং নাসিম। এই যে সেই ভিউ, এই ভিউর জন্যই আয় হায় হায় রে, এটা কি ভিউ, এটা কি ভিউ, এটা কি, হায় হায়, এটা কোনো জায়গা হলো? হ্যাঁ, হ্যাঁ, এটা কি বাংলাদেশে, এটা কি বাংলাদেশে জায়গা হলো? হ্যাঁ, অসাধারণ। সেই ভিউ ভাই, কেউ মিস করবেন না, দেখে যাবেন। কেউ মিস করবেন না, লগে কেউ বিয়েও করবেন না, তাহলে এই অবস্থা হবে। ট্যুরে এসে ভিডিও কলে থাকতে হয়, ঠিক আছে, ট্যুরে এসে ভিডিও কলে থাকতে হয়। এই সব ভিউ ট্যুরে আসলে মিস হয়ে যায়। আপনি আসবেন কষ্ট করে, কিন্তু লাভ হবে না, দেখতে পারবেন না। আপনাকে থাকতে হবে ভিডিও কলে, ঠিক আছে, আপনাকে থাকতে হবে ভিডিও কলে, ঠিক আছে। এই যে আমাদের শুকুর এখনো পর্যন্ত বিয়ে করতে পারে নাই, সে তাকে নিজেকে ধন্য মনে করতেছে। ইয়েস, অ্যাবসলিউটলি, কারণ বিয়ে করলে ঘুরে যায় না। পিছনে একটু দেখান, আরো দেখেন ভিডিও কলে
চাই দর্শকদের সাথে কথা বলুন। আপনি আমাদেরকে ধমক দিয়ে বসিয়ে দেন, দর্শকদের তো আর পারবেন না, দর্শকরা স্ক্রিনের ওই পাশে আছে। কিছু বলবেন, বলেন, এবার বলেন দেখি। এই যে এখন চুপ হয়ে গেছে, এখন দৌড়ে পালাচ্ছে, সে পাওয়ার নিতে যাচ্ছে। পাওয়ারটা সে কোত্থেকে পায় আমরা আগেই বলেছি। সে পাওয়ারের পিছনে ছুটে। এই সেই ভিউ, হ্যাঁ এই সেই ভিউ, এটার জন্য এত কষ্ট। আমরা ধন্যবাদ জানাই ভাই, স্যাক্রিফাইস করার জন্যই আমরা আজকে এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমরা স্মরণ করছি ভাইয়ের জন্য। আর আমাদের দেবতা ঘুম ভিডিওতে আমাদের ভাই শুকুর ভাই সম্পর্কে অসাধারণ কিছু কথা বলেছে। আমি চাই আমাদের শুকুর ভাই এখন যদি কিছু বক্তব্য রাখুক। গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেন। ল্যাংটাকাল থেকে যখন সে হাফ প্যান্ট পরা শিখে নাই তখন থেকে চিনেন আপনি। এই যে আপনার বন্ধুদের সামনে তার বিষয়ে কিছু বলেন ভাই। কালকে কিন্তু সে আপনার ব্যাপারে খুবই অসাধারণ কথা বলেছে, চমৎকার এক কথা ভাই। কিছু বলো না, সে তো এক নম্বরে মেয়ে পাগল। তার আচ্ছা প্রিয়ঙ্কা, আচ্ছা আচ্ছা তাই নাকি? আচ্ছা সুমাইয়া, আচ্ছা আচ্ছা তার গ্যালারিতে আচ্ছা, হাজার হাজার মেয়ে। আচ্ছা নাসিম, এটা কি উনি সে- সত্য বলেছে? হ্যাঁ সে সত্য বলেছে। একদম ভাই, সে আচ্ছা, একমাত্র আচ্ছা। মেয়েদের কারণে আজকে তার ডেট দেখা করবে, দেখা করার জন্য কারণে আমাদের কাছে আসে নাই। সে মেয়েদের সাথে যায় সারাদিন, শুধু মেয়ে, তার পুরো গ্যালারি ভরা মেয়ে। আর সে মাইয়া ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, তার জন্মটা হলো খালি মেয়ে, খালি মাইয়া মাইয়া মাইয়া। হ্যাঁ, তার মতো লুচ্চা আমাদের বন্ধুদের মধ্যে আর কেউ নাই। তবে হ্যাঁ, মাইন্ডসেট অনেক ভালো। তার রাশি হলো মেয়ে রাশি। সে যদি চিন দিতে বসে, চিন দিতে যদি একটা মেয়ে বসে, ছাত্র যা যেতে ওই মেয়েরা তার হাতের কবজা নিয়ে আসে। সুতরাং যে কোনো মেয়ে তার তাদের বলবেন বি কেয়ারফুল, খুব সাবধান। তার চোখের সেক্ষেত্রে দৃষ্টি হলো স্কেলের মতো। সে খুব ভালো মেয়ে পড়াতে পারে এবং কি সে এক নম্বর ওই যে এলসি। আমি একটু বলি, আমি কালকে তার সাথে ঘুরেছি। সে আমরা যখন চাঁদের গাড়িতে উঠছিলাম, আমরা যাচ্ছিলাম, তখন পাহাড়ি মারমা সম্প্রদায়ের মেয়েরা খেতে চাষ দিছিল। সে কিছুক্ষণ পর পর বলে এই মেয়েটা এখনো বিয়ে করে নাই, এই মেয়েটা বিয়ে করেছে, এই মেয়েটার 2টা বাচ্চা আছে। সে এইভাবে এগুলো কিভাবে জাজ করে, ঠিক আছে, কিভাবে যে জাজ করে, এই ট্যালেন্ট আমার মনে হয় না আপনাদের ফ্রেন্ড সার্কেলের আর কারো আছে। না না, কারণ নাই। হ্যাঁ আমাদের সহপাঠী, আমাদের সাথে চলাফেরা দীর্ঘদিনের, একদম ও শর্ট প্যান্ট যেদিন থেকে পড়ে তার আগে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধু হিসেবেও অত খারাপ না, যথেষ্ট ভালো। তবে নারীবাজি না করলেও কিন্তু আলহামদুলিল্লাহ ছেলে এক ফি। আমাদের কাতারে আসুক, সে আমাদের মতন লুচ্চে টাইপের না হয়ে মানে ভদ্র টাইপের ইনোসেন্ট বয় হোক। তো ভাইয়েরা আপনারা কি তাকে চেষ্টা করেন নাই ওই পথ থেকে সরিয়ে আনতে? আপনারা কি চেষ্টা করেন নাই? আপনাদের একটা বন্ধু, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, কিন্তু আপনারা কি ব্যর্থ হয়েছে? দুর্ভাগ্যবশত আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আচ্ছা, দেখেন আচ্ছা। আমাদের ওই যে ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেভাবে পাহাড়ে উঠে গিয়ে কিছু পথ গিয়ে আবার হাঁপিয়ে যায়, আচ্ছা, আচ্ছা। একদম সেম অবস্থা। ঠিক আছে, সেম অবস্থা। আমরা যখন তাকে আমাদের লাইনে আনতে যাই তখন ঠিক এইভাবেই আমরা হারিয়ে যাই। আচ্ছা 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 ঠিক আছে। শরীফ ভাইয়ের বন্ধুরা তাদের ব্যর্থতা মেনে নিচ্ছে, তারা পারেনি তাদের বন্ধুকে সৎপথে আনতে। আমার মনে হচ্ছে কি, তাকে বিবাহের ব্যবস্থা করে দিলে তাকে এই পথ থেকে তার বন্ধুরা উদ্ধার করতে পারবে। দেখা যাক। আপনারা আমাদের সাথেই থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অনেকের অনেক গোপন কথা আজকে এই ভিডিওতে প্রকাশ পাবে, তো ভিডিওটা মিস করবেন না। আর আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন।
ওঠার পরে আপনার অনুভূতি কি? শত কষ্টের মাঝে যদি পাহাড়ে উঠে তখন সব কষ্ট ভুলে অন্তরে প্রশান্তি, হৃদয়ের যে একটা অনুভূতি, এটা কাউকে বোঝানোর মতো না, অতুলনীয়। এত কষ্টের পরও এখানে উঠে মনটা জুড়ে যায়। আল্লাহ তাআলা কি সুন্দর নিদর্শন এবং কি সুন্দর অপূর্ব সৌন্দর্য। দেখেন অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। মেম্বাররা আসতেছে, তারা এখনো পিছনে আসছে। সবাই আসলে এখানে এসে ভিউ দেখেই মুগ্ধ। ভিউ এত সুন্দর যেটা বলে প্রকাশ করা যাবে না। এই যে আল্লাহ তাহলে বাদ এই স্লোগান ক্যান্সেল পাল টেন্ডার দিয়ে দিব তাহলে সত্যি লাগবে না টেন্ডার দিয়ে খাতা ভাই কত মজা। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব শেয়ার করে দিবেন। লাইক তো ভাই অবশ্যই দিবেন না, ঠিক না ভাই? কোন কারণে ভালোবাসার ওই লাডিওটা টানতে আরেক বদলা ভাই। আলম ভাই, ওই আলম ভাই, এই আলম ভাই, দুক দুক মানে কি? সিটো রাখছে যে মা ভাঙি দিতে ছড়ি জায়গা ভাই। বন্ধুরা, আমরা গত 2 ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা সম্ভবত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা সামনে আরও ভিডিওগুলো আপনাদের দেখাবো। আসলে এই ভিউগুলো